সুসন্তান কুসন্তানের হিসাব আলাদা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে বানাইছি, আর এক পুরুষ হলো আদম, এক নারী হলো আম্মা হাওয়া আলাইহিস সালাম। কথা বোঝা যাচ্ছে? নবীর স্ত্রীগণ আমাদের কি, কিন্তু আশ্চর্য লাগে ওই বিবি খাদিজা বলে, এটা কি কথা? এটা বলা যায়? খাদিজা বিবি, এটা ভাষা, এটা বলা কখনো সুন্দর? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ তোমাদের মা, এটা কি হাদিস না কোরআন? কোরআন। কলম দেওয়ার জায়গাই নাই। সহিহ হাদিস হলেও তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই, কিন্তু সরাসরি কোরআন মাজিদে আসছে নবীর স্ত্রীগণ তোমাদের আম্মা। আমরা বিবি খাদিজা, মা ফাতেমা উল্টা করে ফেলছি, কোন জায়গায় কোথায় লাগাইছি না। আমরা নবীর স্ত্রীগণকে আমরা আম্মাজান বলবো, মা বলবো। আম্মাজান বলবেন আলহামদুলিল্লাহ, সম্মান সূচক। মা বলবেন, তারা আমাদের মা। এক পুরুষ হলো আদম আলাইহিস সালাম, এক নারী হলো আম্মাজান হাওয়া আলাইহাস সালাম। এই দুইজনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন। দেখেন, আদম আলাইহিস সালামের এক জোড়া সন্তান তার বিপরীত জোড়া সন্তানের সাথে বিয়ে হতো না, বুঝছেন নাকি? ক্রসে বিয়ে হইতো, মানে এই চার কোণ আছে সোজাসুজি না, এই অ্যাঙ্গেলে বিয়ে হইতো। এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এরকম হয়তো না? এখন কি দিতে পারবেন? তা হালাল ছিল, এখন হারাম। বহু কিছু শরীয়তে কম বেশ করা হয়েছে। বহু নবীর সময় শরীয়তে একটা সময় একটা জিনিস ছিল, হ্যাঁ, পরবর্তীতে ওটা ভেরি করে নাই, না হয়ে গেছে। বহু নিয়ম কানুনের পরিবর্তন হয়েছে উম্মার কারণে, সিচুয়েশনের উপরে, পরবর্তীতে সংযোজন বিয়োজন হয়েছে। আল্লাহ যা চেয়েছেন সেটা হয়েছে। তবে একটা জিনিসের পরিবর্তন কোনোদিন হয় নাই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন, যত নবী রাসূল দিয়েছেন, তার সংখ্যা আমরা স্পেসিফিক বলবো না। আমরা রিক্সে যাব না 1,24,000, মতান্তরে 2,24,000। একজন নাস্তিক প্রশ্ন করবে যে মতান্তরে হয় 19-20, আপনি 1,00,000 কম বেশ হয়ে গেল, এটা কোন হিসাব? ওটা রিক্স না নিয়ে আমরা বলবো অগণিত নবী রাসূল, কত তা আল্লাহ ভালো জানে। সহজ হলো না? গায়েবের ব্যাপারকে গায়েবের মতো রেখে দেবো। আমরা বলবো যে কত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, আমরা এই চিন্তা করতে যাব না সংখ্যা নিয়ে। আমরা বলবো আল্লাহ তুমি ভালো জানো। তবে অগণিত নবী রাসূল, একই সময় একাধিক নবী ছিল, জানেন কিনা? একাধিক নবী ছিল, একাধিক রাসূল ছিল, আবার এক সময় একজন ছিল। এটা আল্লাহ যখন চেয়েছেন তার মাধ্যমে কাজ করেছেন। তবে যে কথা বলছিলাম, প্রত্যেক নবীর একটা দাওয়াত কমন ছিল, এটা কোনোদিনও পরিবর্তন হয়নি। এটা এইরকম হয় নাই যাচ্ছে আপাতত কিছুদিন যাক, মদ এখন হারাম করার দরকার নেই, পর্দার বিধানটা এখনই করার দরকার নেই, 5 ওয়াক্ত সালাতের পরিবেশটা এইভাবে করার দরকার নেই, যাকাতটাকে এই বৈঠকে এখন করার দরকার নেই, এত হিজরিতে এইভাবে টাইম নেওয়া হয় নাই। একেবারে শুরুই করছে সেই জিনিস দিয়ে। তার নাম কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হলো তাওহীদ। আরেক ভাষায় যদি বলেন, এটার নাম হলো জান্নাতের চাবি। এটার নাম কি? জান্নাতের চাবি। এই জিনিসের কোনো পরিবর্তন হয়নি। আদম আলাইহিস সালাম তার মার্ডার কেসের আসামি একটা ছেলে ছিল, তাকে বলছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সফল কাম হবে। নূহ আলাইহিস সালাম তার ডুবে যাওয়া সন্তানকে বলতেছিল যে তুমি দাঁড়াও, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি সফল কাম হবে। লূত আলাইহিস সালাম তার বিগড়ে যাওয়া বউকে বলেছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, স্ত্রী তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি সফল কাম হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জঘন্য বাপ, একেবারে মানে কত খারাপ, জামানার সবচেয়ে দামি মানুষ সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া, নবীদের আব্বা, যাকে প্রথম সিরিয়ালে রাসূলদের কাতারে রাখা হয়, যাকে আমার নবীও আব্বা বলে ডাক দেবে, এত সম্মানী নবীর বাপ হওয়ার পরেও শয়তানি করছে সারা জীবন, করে নাই? তখনও বাপের মুখামুখি গিয়ে অন্য কিছু বলে নাই, যে আপাতত আস্তে আস্তে বলি। আপনাদের মতো ওই সিস্টেম নেন নাই যে আচ্ছা আর কিছুদিন যাক, দেখি কি হয়। আরে হবে একদিন। উনি ডাইরেক্ট গিয়ে বলছে, আব্বা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই জায়গা আমি আপনাকে সুযোগ দেব না যে আপাতত কিছু ভগবান থাকুক, তা বলবো না। আপাতত দুর্গা পূজাটা শুধু রাখো, তবে ভগবতী, কালী, কাজী, অন্যান্য পূজাগুলি বন্ধ করো, তা বলে নেই। ডাইরেক্ট বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেন তো দেখি? সমস্ত পূজা, ইলাহা সব দাফন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। তাহলে দাওয়াতটা কঠিন ছিল না বলেন তো ভাই? পরিস্থিতি কঠিন ছিল। এরপরে ঈসা আলাইহিস সালামও তাদেরকে বলছিল কুল হুয়াল্লাহু আহাদ, এটাও তাওহীদ।
ঈসা আলাইহিস সালামও ওই তার জাতিকে বলছিল, যেই জাতি বলছিল মাসিহ ইবনুল্লাহ, আমাদের মসিহ হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, আমাদের ঈসা হলো আল্লাহর ছেলে, তখন তাদের মুখামুখি বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তওবা করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরা সফল কাম হবে, নইলে তোমাদের বাঁচার পথ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলে নাই যে চাচা একবারে যেহেতু আপনি বাদ দিতে পারতেছেন না, কিছুদিন মূর্তি পোতা থাকুক, কিছু মন্দিরের কিছু মূর্তি থাকুক, কিছু দেবদেবী থাকুক, তবে আস্তে আস্তে বাদ দেন। তিনি বলে নাই। তাওহীদের বিপরীতে যখন কথা আসছে, সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি সফল কাম হবেন। এবার সবার কাছে আমার জিজ্ঞাসা, আমার মুসল্লি ভাইদের কাছে, আমার বন্ধুদের কাছে, জান্নাতে যাওয়ার চাবির নাম কি? সফল কাম হওয়ার একমাত্র অস্ত্রের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমি যদি আপনাকে এভাবে বলি, আমার কথা কিভাবে ভুল হবে কিনা আপনি যদি উত্তর দেন, সারা জীবন দাওয়াতি দিতে হবে তাওহীদের, এভাবে কিভাবে বলবেন বলেন? ভুল কথা বলছি? সারাটা জীবন দাওয়াতি হবে, তাওহীদের দাওয়াত দিতে 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 কত লোক আমাদের কথা শুনবে, আমরা সে গণনা হিসাব আমরা করি না। তবে আমরা জানি যে আমাদের তাওহীদের দাওয়াতি দিতে বলা হয়েছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একবারে কোট করা ইব্রাহিম সূরা, একবারে সিরিয়াল করে দেওয়া। আমি একটা মাত্র কারণে কিতাব দিছি, আপনি মানুষকে অন্ধকার থেকে, মানে শিরক থেকে, কুফর থেকে, বিদাত থেকে, বাতিল থেকে, জিনা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, ডাকাতি থেকে, এই অন্যায় কাজ থেকে ইলান নূর, তাওহীদের দিকে আপনি আনবেন মানুষকে। নূর মানে কিন্তু খালি আলো না, নূর মানে হেদায়েত, নূর মানে ইসলাম, নূর মানে তাওহীদ, নূর মানে সব, নূর মানে ইসলাম। আমি আপনাকে এই কারণে কিতাব দিছি, আপনি অন্ধকার থেকে মানুষকে কিভাবে আলোর দিকে আনবেন। এই ব্যাপারে তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, জুলুমাতকে আমরা যদি এক কথায় প্রকাশ করতে যাই, জুলুমাত মানে হলো পাপ। এর ভিতরে শিরক আছে, বেদাত আছে, কুফরি আছে, জিনা ব্যভিচার আছে, যত পাপ আছে এটার নাম জুলুমাত। আর নূর মানে আমরা কোন সহজ ভাষায় যদি বলি, নূর মানেই দিন, নূর মানেই ইসলাম, নূর মানে হেদায়েত। তাহলে আমরা পথ হারা মানুষদেরকে আপনি পথে নিয়ে আসবেন, এই কারণেই আমি কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই তাওহীদের দাওয়াত আপনি যদি কেবল স্বীকার করলেন যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম তাওহীদ, সারা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখেন আর আল্লাহর তাওহীদকে, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আমি নাম্বারটা দেখে বলি যাতে ভুল না হয়। তিরমিজি হাদিস নাম্বার 2607, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা তাওহীদ, কেউ যদি তাওহীদের দিকে ডাকে, যখন কেউ কাউকে তাওহীদের দিকে ডাকে, মানে কিসের দিকে ডাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের দিকে ডাকে, আতাহুল্লাহু মাকানান ফিল জান্নাহ, সেই লোকটার জন্য আল্লাহর জান্নাতে ঘর তৈরি হয়। সুবহানাল্লাহ। কি করবেন বলেন? এরপরে কথা আছে আর, মানে উনি ডাকতেছে আল্লাহর তাওহীদের দিকে, কিন্তু মূলত সে জান্নাতের দিকে ডাকতেছে। সুবহানাল্লাহ। অন্য কোন দিকে ডেকে কথা বলা যায় না যে আমার কাছে জান্নাত আছে, কথা বলার সুযোগ নাই। কিন্তু তাওহীদের দিকে যদি মানুষকে ডাকি, তাহলে আতাহুল্লাহু মাকানান ফিল জান্নাহ, এই মানুষটা ডাকতেছে মহান আল্লাহর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস নাম্বার 2607, আমি আপনাকে কোট করে বলে দিলাম, বাড়িতে গিয়ে মিলায় দেখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, বলেন তো পৃথিবীর সবচেয়ে দামি কাজটা কি? সবচাইতে দামি সম্পদ কি? নবী বললেন, কুল আমানতু বিল্লাহ। সবচেয়ে দামি সম্পদ হলো বেঈমান বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বলেন তো দেখি, সবচেয়ে দামি জিনিসের নাম কি? রাসূল বললেন, সুম্মাস্তাকিম। একটু আগে যেটা বললাম, এইটা নিয়ে পড়ে থাকাটা এর থেকে কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই সবাই। এই দেশে যারা মাজার পূজা করে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, আপনার থেকে বেশি পড়ে। আপনি কবে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খুঁজেই পাওয়া কঠিন। কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা 10,000 বার জিকির করে। বুঝেন নাই? লা ইলাহা সে পড়ছে। এমন কি চোখ নাই, হাত নাই, পা নাই, এ ফকিরও আমাদের যে কোনো মুসল্লি থেকে বেশি ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? আমি তো বলি এভাবে যে আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ হলে ফকিরের ভিক্ষা চাওয়ার দোয়া বানাইছে, অথচ এটা জান্নাতের চাবি। অথচ পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম দা ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকার নাম হলো তাওহীদ। সুবহানাল্লাহ। এই জিনিস এত ভ্যালুলেস বানায় ফেলছি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? বাচ্চাদের বলতেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর কিছুই কয় না। আল্লাহ ছাড়া মাবুদ নাই বলেই লালনের নাম লওয়া লাগবে, সেটা তো জানে না। এই জায়গায় আছে যারা, তার বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেই চট্টগ্রামের এই মাজার পূজারীর নাম নিতে হবে, তো বোঝেই না।
লা ইলাহা ইল্লাল্লাহ বলেই বলতে হবে যে তাবিজটা খুলে ফেলো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই বলতে হবে খবরদার কোনো কবর পাকা করো না, উঁচু করো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই মানত করার বিরুদ্ধে বলতে হবে মাজারে, কেউ কিছু করে না, খালি কয় বলো তো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, বাচ্চারা জোরে জোরে বলতেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বেশি বোঝার দরকার ছিল, আমাদের দেশে সবচেয়ে কম বোঝে এই জিনিসটা। আমি তো আপনাদের কথা বাদ দিই, শুধু আলেম উলামাদেরকে যদি আপনি তাওহীদের মানদণ্ডে মাপ করেন, আজকে কিন্তু আমার বক্তব্যের বিষয় তাওহীদের মানদণ্ডে মুসলিম উম্মাহ, আলেম উলামাদেরকে কোরআন পড়া হাদিস পড়া দিন জানা মানুষকে যদি সিরিয়াল করেন আর মাইক্রোফোন নিয়ে তার বাড়িতে গিয়ে বলেন যে ভাই আল্লাহর তাওহীদ সম্পর্কে আপনি 2 মিনিটের বক্তব্য দিবেন, আমি একটু শুনবো, জিরো। 98 জন সারেন্ডার, 98 জন কম বেশি, আল্লাহ তুমি ভালো জানো সংখ্যায় কম বেশ হতে পারে, প্রায় 90% উপরে হুজুর এখানে সারেন্ডার, মিসকিন, তাওহীদে মিসকিন, সারা দুনিয়া জয় করবে, তাওহীদের ব্যাপারে সে জিরো। আমি এভাবে বলি, আলী রাদিয়াল্লাহু আনহু খুব বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন তা কিন্তু না, তিনি বলতেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার নবী আমাকে শিখিয়েছে, আমার শ্বশুর আমাকে শিখিয়েছে, আমার ভাই আমাকে শিখিয়েছে, আমার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছে, কেউ যদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন কেউ যদি খালেককে অসন্তুষ্টি করে মাখলুককে খুশি করে তার চেয়ে হতভাগা কেউ নেই। ভাষা বুঝেছেন? মাখলুককে খুশি করতে গিয়ে কেউ যদি খালেককে বেদার করে তার থেকে হতভাগা কেউ নেই। তা আমাদের দেশে যারা আমরা ইসলাম প্রিয় মানুষ, যারা আমরা গোটা জাতিকে ধর্ম দিতে চাই, জানাতে চাই, বোঝাতে চাই, ধর্ম প্রতিষ্ঠিত করতে চাই, তারা সবচেয়ে কম যে জিনিসটা বুঝি সেটা হলো তাওহীদ। তার মানে সব ব্যাপারে আমরা ভালো, শুধু আল্লাহর তাওহীদের ব্যাপারে আমরা কিছু জানি না। একজন বলল যে লোকটা নামাজ পড়তো না কিন্তু বেচারার আচার ব্যবহার খুব ভালো ছিল। না, আমি হাসানোর জন্য বলি নাই, কথা সত্য, জানাজা দিয়েই বলতেছে হ্যাঁ নামাজ কালাম ঠিক মতো পড়তো না কিন্তু বেচারা মানুষ ভালো ছিল। কিভাবে ভালো থাকে? কি কয় এসব কথা? যা মুখের ভাষা এত সুন্দর আচরণ করতো কিন্তু নামাজটা পড়তো না, তো এই প্রশংসার দরকার আছে? যখন খালেকের সাথেই তার সম্পর্ক ভালো না, তো মাখলুকের সাথে সম্পর্ক আমি কি করবো? বোঝেন আমার কথা? এ যেন পরোক্ষভাবে বলতে চাচ্ছেন যে খালি একজনের সাথে খারাপ ব্যবহার হলে কি হয়, 99 জনের সাথে তার সম্পর্ক ভালো। একজন কে? আল্লাহ, 99 কে? আমরা। বেনামাজির ব্যাপারে তাই এই কথা আসবে এটা না? একটা লোক সালাত পড়ে না, সিয়াম পালন করে না, যাকাত দেয় না, হজ করে না, কিন্তু আচার ব্যবহার ভালো, লেনদেন ভালো, ব্যবসা করে, মানুষের সাথে সদাচরণ করে, সব ভালো। এখন আপনি জানাজার পর প্রশংসা করতে পারবেন? শরীয়ত অনুমতি দিয়েছে? তাতে হিন্দুরও প্রশংসা করা যায়। আমাদের দেশের কিছু, আমি লাঠিটা রাখি, খুতবা একটু কড়া করেই দিই। তো বিষয় হলে আমাদের দেশের কিছু বেয়াক্কিলি মুসলিম আমরা আছি, অতিরঞ্জিত বাড়াবাড়ি করতে গিয়ে আমরা হিন্দুদের অমুসলিমদের প্রশংসা করি, যারে আমরা মুসলমান এত খারাপ, হিন্দুদের কি সুন্দর ব্যবহার জানো, ওরা ওজনে কম দেয় না, লেনদেন খুব ভালো। আপনি এভাবে কথা বলতে গেলেন কেন? এভাবে একটা কাফেরের প্রশংসা করতে গেলেন কেন আপনি? ও তো অমুসলিম, ওর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ও বাউন্ডারির বাইরের লোক, ও মশারির বাইরে, ও অমানুষ, আপনি ওর নাম নিচ্ছেন কি কারণে? এখানে আপনি কথা বলেন যে আমাদের মুসলিমদের ভিতরে অনেকেই আছে ওজন কম দেয়, অনেকেই আছে আল্লাহর তাওহীদ বুঝতে পারে নাই, অনেকেই আছে তারা সঠিক জিনিসটা বোঝে না, মিথ্যা কথা বলে ব্যবসা করে, এভাবে বলে দেন। আপনি হিন্দুকে ডেকে নিয়ে আসছেন মুখামুখি, আপনি খ্রিস্টানকে ডেকে নিয়ে আসছেন ঘরের থেকে, এটা করেন কি কারণে? অমুসলিমের প্রশংসা খোলা মাঠে করবেন না, ব্যক্তিগতভাবে বোঝাতে গিয়ে বলবেন এই তুমি যে মিথ্যা কথা বললা একটু আগে, খ্রিস্টানরাও মিথ্যা কথা থেকে দূরে থাকে দুনিয়াবি সুবিধা নেওয়ার জন্য, তুমি নাও না কেন? তুমি আল্লাহর ভয়ে মিথ্যা ছেড়ে দিতে পারো না? এটা বলেন। কিন্তু মাঠে ময়দানে গিয়ে যদি বলেন যে হিন্দুরাই ভালো, কেন? কারণ ওরা হলো ওজনে কম দেয় না আর মুসলমান কম দেয়, তো এটা পরোক্ষভাবে আপনি দিনকে খাটো করলেন না? আমাদের দেশের কিছু মানুষ মুসলমান ভাইকে ভালোবাসে না, হিন্দুর সাথে তার কি মহাব্বত, নাউজুবিল্লাহ মিন যালিক। সারা পৃথিবীর অমুসলিম আপনার প্রতি নারাজ হোক, কিচ্ছু করার নাই, আল্লাহর কসম। আর আরবিতে তারা কাফের, তারা মুশরিক। এখন অস্বীকার করলে তো আমার কিছু করার নাই, ওরা মুশরিক, ওদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো না। আমার আপনার সাথে যত আচরণই ভালো হোক, ভালোই বা হলো কিভাবে? ভালো থাকে না। এটা আমাদের একটা মাইন্ডসেট, আমাদের বোঝ। তারা তাদের কর্ম তারা ঠিকই করে নেয়, আমরা বুঝতে পারি না, তাই আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। যে কথা বলতেছিলাম, তাওহীদের থেকে দামি কোন জিনিস আছে বলেন তো একটু? এইবার সবাই প্রস্তুতি নেন, আমি এখন মানে মূলের থেকেও মূলে ঢুকে গেলাম। এখন
আপনারা আমার কথা কষ্ট নিয়েন না, যদি আমি অযৌক্তিক কথা বলি আমাকে বলবেন, আমি ভুল সংশোধন করে নেব ইনশাল্লাহ। আচ্ছা, আজকে থেকে মাত্র 15 বছর আগে এই কুষ্টিয়া সদরের আশপাশের কোন মানুষ এখানে যারা আছেন, জীবনে ভুল অক্ষরেও কোনোদিন ভেবে দেখেছেন এতগুলো তাওহিদবাদী ভাইকে এক জায়গা পাবেন? আপনি পান নাই। তো এগুলোকে আপনার দাওয়াত মনে হয় না? মানে আমাদের দাওয়াত মনে হয় না? আমাদের কয় যে জেলে তার যান নাই, আমরা তার জিহাদি না, কি বলেন আপনারা? আমরা তার একামতে দিন বুঝি না, এটা আমাদের পর অভিযোগ। তো তাদেরকে বললাম যে ভাই, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তারা মাজার পূজা ছেড়ে সত্য দিনে আসলো, এটা কি আপনার দাওয়াত একটু মনে হলো না ভাই? এটা কোনো দাওয়াত না, এটা কোনো একামতে দিন না, এটা মনে এটা সিরিয়ালে নাই, আল্লাহর কসম সিরিয়ালে নাই, কসম করে বললাম সিরিয়ালে রাখে না, এটা নাকি সিরিয়ালে নাই, এটা সিরিয়াল বাদ। এবার একটা কথা বলি, আমরা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি 15-20টা বছর ধরে। আমাদের হুজুরদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে আমরা কেন জানতে পারলাম না যে তাবিজ কবজের ব্যাপারে আমার নবী শিরিক শব্দ ব্যবহার করছে? কেন জানান নাই? উত্তর দেন আমাকে। তাহলে আপনি এতদিন পরে কি একামতে দিন করলেন আমাকে বলে দেন, আমি মেনে নিচ্ছি। আর আমরা যারা আপনার মতো অত হাইব্রিড হুজুর না, অত জিহাদি মাওলানা না, এরপরেও আমরা আমাদের যাদেরকে মুনাফিক বলে গালি দেন, আমরা এই ছোট ছোট করে দাওয়াত দিতে দিতে গর্ব করে বলতে পারি আল্লাহর জন্য, ব্যক্তির জন্য না, হাজার হাজার মানুষ আমাদের বক্তব্যের মাধ্যমে তাবিজ কবজ ছিঁড়ে ফেলছে, আলহামদুলিল্লাহ। তো এটাকে আপনি তাও একামতে দিন বলবেন না ভাই? এটা কোন লজ্জার কথা বলেন? আমাদের গ্রামে আল্লাহ, আমি মিথ্যা বললে তুমি তো লানাতুল্লাহি আলাল কাযিবিন বলে দিয়েছো, মিথ্যাবাদীর প্রতি আল্লাহ লানত, এটা তো অটোমেটিক, আমি চাওয়ার সাথে সম্পর্ক না। মিথ্যা যে বলে তার প্রতি আল্লাহর কি বলেন তো ভাই? লানত। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি আমার জীবদ্দশায় এই দিন গ্রহণ করছি, কয়েক বছর আগের কথা বলতেছি, তার আগ পর্যন্ত আমার শিক্ষা জীবনে, ওস্তাদের জীবনে, পড়াশোনা করার জীবনে, মাহফিল শুনতে যাওয়ার জীবনে, ওস্তাদদের কাছে বসার জীবনে আমি এই কথা কোনোদিন শুনতে পাই নাই জীবনে যে পীর মুরিদের সিস্টেমটা এটা সুন্নাহ পদ্ধতি না, এই কথাটা তারা মুখ দিয়ে বলে নাই। কেন বলে নাই? এরাও তো ইকামতে দিনের পক্ষের হুজুর। মানে তাওহীদের সবচেয়ে বড় খেদমত আল্লাহ যাদেরকে দিয়ে নিয়েছে তাদেরকে আপনার পছন্দই হচ্ছে না, কি মুশকিলে পড়লাম বলেন? এই দেশের মহিলারা, আমাদের মা বোনরা আমাদের খুতবা কিন্তু শুনতেছে, আলহামদুলিল্লাহ পড়ি আমরা। তাদের জন্য যে আমরা একটা স্পেস করতে পেরেছি, এটা রবের শুকরিয়া আদায় করি। পরবর্তীতে অফিসিয়ালি তাদের জন্য বড় জায়গা তো থাকবেই। আপাতত অন্তত 40-50 জন মা বোন সালাত পড়বে, সেই ব্যবস্থা অলরেডি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মা বোনরা, আমাদের মায়েরা, বোনরা কেন আমাদেরকে ডেকে বলে যে আমাদের আজ 50 বছরের জীবনে কোনোদিন এই কথা শুনি নাই যে মহিলা মানুষ হয়ে রুকু সিজদা করতে হবে পুরুষের মতো, এই জীবনে শুনি নাই। এই কথা বলে কি কারণে? আপনি কোথায় ছিলেন? বলে দেন, আমি মানি নিচ্ছি। মানে আমি একামতের দিন বুঝলাম না, অথচ আমাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মা বোনরা জানতে পারলো যে পুরুষ মহিলার নামাজ 2 রকম নামাজ আল্লাহ নবী রেখে যায় নাই। তাহলে আপনি এতদিন কি করছেন? উত্তর দেন, আমি শুনে নেই। এই দেশের মানুষ কেন আজ 50 বছর পর একটা বৃদ্ধ জালসায় হাত তুলে বলল যে আমি আজকে থেকে জীবনে তাবিজ কবজ আর নেব না, আমি আজকে জানলাম যে এটা শিরক? আজকে কেন বললো? ওই লোকটা 40 বছর আগে জানলো না কেন? আপনি কি করলেন এতদিন? তাহলে এগুলি আপনার তাওহীদ মনে হচ্ছে না, একামতের দিন মনে হচ্ছে না। এইটা আমাদের কষ্ট ভাই। এই দেশের মানুষ দাড়ি না থাকলে বলে না যে ভাই তুমি দাড়ি নিয়ে আসো মসজিদে, টুপি না থাকলে বাড়ি পাঠা দিয়েছে। কত প্রমাণ নেবেন আপনি? আমরা ছবি ফেসবুকে দিছি একটা প্রসঙ্গে, এখন আমাকে লিখতেছে, এরে রফিকুল তোর টুপি কোথায়? তুই তো কাফের। টুপি নাই আমার মাথায়, আমি কাফের। তোরা ইহুদি খ্রিস্টান, আমরা তো জানি, কারণ তোর মাথায় টুপি নাই। আচ্ছা কোন এই জাতি আপনি কিভাবে বোঝাবেন? সারাটা জীবন এই জাতি সবচেয়ে দামি জিনিসের কোনো প্রয়োজনই মনে করে নাই বক্তব্য, তার নাম হলো তাওহীদ। আপনি ঢুকে পড়েন তো এলাকায় এলাকায়, আজকে যান আমার খুতবার পরে, এই প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে মাহারাম পাঠিয়ে দিয়ে দিয়ে বলেন যে তাওহীদ কাকে বলে। 99 জন শতকরা পারবে না। কেন পারবে না? এটাই তো তার জানা, এটাই তো দাওয়াত, এটাই তো আদম আলাইহিস সালাম দিয়েছে, এটাই তো নূহ আলাইহিস সালাম দিয়েছে, এটাই তো ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে, এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। সবার তো দাওয়াত একটাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনি জানতেন না কি কারণে? এত কাজ হচ্ছে তাও বলতেছেন যে একামতের দিন আমরা বুঝলাম না। এই হরিশঙ্করপুরে, এই কুষ্টিয়া সদরে, এই বলকে কারোর বাবারও ক্ষমতা নাই গায়েবের খবর জানে। কোনোদিনও কল্পনা করতে পারে নাই 5 বছর আগে যে 200-500 জন মানুষ একসাথে করে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করা যায়। আল্লাহ করে দিয়েছে। এটা কি আপনার একামতের দিন মনে হলো না? এ কোন জ্বালা? মানে আপনার মনেই হচ্ছে না এত কিছু ঘটে যাচ্ছে রাজবাড়িতে। পরের বক্তা, এদের কয়দিন আগে, পরের বক্তা জ্বালাময়ী, আগের বক্তা ডাইরেক্ট কবর পূজারি, মাঝখানে আমি ঢুকে গেলাম, বক্তব্য দিয়ে চলে আসলাম আমরা।
আমি ভাবছিলাম যে যিনি নিচ্ছে তার ক্ষমতার প্রভাবে আমাকে নিচ্ছে, কেউ কিছু বলবে না, তবে মনে হয় লোকজন নাই। আমি তো বক্তব্য দিতে গিয়ে দেখলাম আমার সামনে 2 থেকে 300 সব আমাদের দিনই ভাই, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলো? এগুলি কামতের দিন আপনার মনে হলো না? এভাবে লোক তৈরি করতে করতে চতুর্দিকে যখন তাওহীদবাদী লোক চলে আসবে, তখন কোন দিন কোন সুদখোর, ঘুষখোর, জিনাখোর, দুর্নীতিবাজ, অন্যায়কারী, জুলুমকারী, মানুষ হত্যাকারীকে কোনো দিন কেউ ভোট দেবে না, কোনো দিনও না। এখন এই দেশের লোক 500 টাকায় ধর্ম বিক্রি করে দিচ্ছে, ভোট বিক্রি করে দেয়। লেখছে যে মুরগি, একটা মুরগি 1 বছর পালার পরে হলো 300-400 টাকা বেচা যায়, না 1000 টাকা বেচা যায়, 1000 টাকা। ডিম টিম দেয়, বাচ্চা হয়। ছাগল 1 বছর পারলে প্রায় 10-15 হাজার, গরু 50,000, 1 লাখ, উট পারলে 1.5 থেকে 2 লাখ, 2.5 লাখ টাকা চলে আসে। আর 5 বছর ওই মানুষ পালতেছে, এটা চা খাইছে আর 200 টাকা নি ভোট দিয়েছে আরেক জায়গা। এটা ডিসিশন এদের হাতে দিচ্ছেন কেন? আল্লাহ এই সিস্টেম রাখেন নাই যে সাধারণ মানুষের কাছে ছেড়ে দিয়েছে যে তুমি মতামত দাও। তোমার আবার মতামত কিসের? আমাদের একজন শায়েখ বলে যে ওই অমকের দাঁড়ান, অমকের আলোকে অমুক গবেষণা করেছেন। হ্যাঁ, তুমি আবার গবেষণা করো কি? তুমি বুখারি নাকি? তুমি কিসের গবেষণা করো? চিন্তাবিদ মনে পড়ছে, ইসলামী চিন্তাবিদ আছে না? তুমি চিন্তা করো কি কামে? চিন্তা তো করাই আছে, সাহাবায়ে কেরাম চিন্তা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে। তুমি আবার নতুন কিসের চিন্তা করতেছ? চিন্তা নাই তো, চিন্তা আছে। তুমি হলো একজন মুবাল্লিগ, তাবলীগ করে দাও। তুমি গড়া জিনিস পাইছাও, হাত দিয়ে ধরে আরেকজনের কাছে দিয়ে দাও। চিন্তা করে কি কামে? চিন্তা লেখে না। চিন্তাবিদ কিসের চিন্তা করে? আমি এটা বুঝলাম না আজ পর্যন্ত। একটু ভাই একটু কাতার ভেঙে গিয়ে বসেন, সিরিয়াল বাদ দিয়ে আসেন। হ্যাঁ, সিরিয়াল দরকার নেই। বিশেষ করে ওই লাস্টের কাতারটা একটু ভেঙে দিলে খুশি হতাম ভাই, যাতে আপনাকে ডিঙিয়ে কাউকে যেতে না হয়। আপনার একটু এলোমেলো বসেন, আমার দিকে ঘুরিয়ে এদিকে। তো যে কথা বলতেছিলাম, ইসলাম হলো বাইগিন, ক্লিয়ার, পরিচ্ছন্ন, পরিবেশ একবারে দৃশ্যমান। এখানে কোনো লোকচুরির সুযোগ নাই, আছে কি? কোনো সুযোগ নেই। তো তাওহীদের মানদণ্ডে মুসলিম উম্মাহ কাকে বলে একটু দেখি। যখন আপনি একজন মুসলিমকে বলবেন যে আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি, তখন আশেপাশে বাকি লোকজন হাসাহাসি করবে যে কি নি পড়ে আছে এখনো। অথচ এটাই কাজ, এটাই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করেছেন, তিনি আর তার বউ ছাড়া মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ লক্ষ লক্ষ মানুষ তার উম্মত, কেউ নাই। ওই 2 জনই আল্লাহর কাছে দামি। এক জায়গার আগুন খালি ঠান্ডা হয়েছিল, বাকি সব জায়গার আগুন কিন্তু গরমই আছে। এর নাম তাওহীদ। সমস্ত মাছ তার তুলনায় ছোট মাছকে গিলে খায় ফেলে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পায়খানা হয়ে গেছে, হজম শেষ। হাঁস, ওই যে আমরা ছোটবেলায় বলতাম, সত্য মিথ্যা জানি না, কাঁচের গুলি পর্যন্ত হাঁসের পেটের মধ্যে হজম হয়ে যাবে, জানেন আপনারা? হ্যাঁ। আর একটা মানুষ খায় ফেললো, সেই মানুষ দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ওইভাবে থেকে গেল। আপনি কিসের পাওয়ার বলবেন? তাওহীদ, আর কিছুই না। তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আসিয়াকে আগুনে ফেলে দিল, তিরমিজির হাদিসে ওইভাবে ডাইরেক্ট বলা নাই, তবে মুফাসসিরিন কেরাম বলতেছে যে না, দুনিয়াতে থাকতে তিনি জান্নাতের নিদর্শন, জান্নাতের তামান্না, জান্নাতের নিয়ামত মহান আল্লাহ তাকে দেখার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে ওই রকম মনে করেন না, একটা হলো হার্ড কপি, একটা হলো সফট কপি, আছে কিনা? হ্যাঁ, আমাদের এই মোবাইলে কিন্তু কোরআন আছে, জানেন? আমি কিন্তু এটা নিয়ে টয়লেটে যাই, গুনাহ হবে না? মাথা থাকালেন কেন? হবে কিভাবে গুনাহ? এটা দৃশ্যমান কোরআন না, আমি না চাইলে একা বের হয় না। আর এইটা নিয়ে আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, আমি কি কোনো টয়লেটের দিকেও কি যাওয়া যাবে? তার মানে কি? এটা দৃশ্যমান না। তো আসিয়াকে মহান আল্লাহ জান্নাতের নিয়ামত দেখিয়েছেন, কিন্তু মূল জান্নাত যেটা ওয়ালা আইনুং রাত, ওটা দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না। ওয়ালা উযুনুং সামিয়াত, দুনিয়ার কান দিয়ে শোনা যাবে না। ওয়ালা খতরা আলা কলবি বাশার, অন্তর দিয়ে অনুধাবন করা যাবে না। এটা বিষয়টাই আলাদা। তবে দুনিয়াতে জান্নাতের আনন্দ, তৃপ্তি, মজা কি জিনিস, তিনি তার মৃত্যুর মাধ্যমে সেটা দেখেছিলেন, জান্নাতি। আচ্ছা, যে কথা বলতেছিলাম, আসিয়াকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করলেন কিসের বলে? যেখানে যাবেন ঘুরে ফিরে একই কথা। বেলালকে এত বড় নির্যাতনে আল্লাহ টিকিয়ে রেখেছেন তাওহীদের কারণে। জিব্বায় নড়াচড়ার জায়গা নাই, তবুও সে আহাদ আহাদ বলতেছে উপরের দিকে তাকিয়ে, তাওহীদ। যেখানেই যাবেন ইসলামের যত বিজয়, ব্যক্তি যত মর্যাদাশীল হয়েছে আল্লাহর কাছে, তাওহীদের কারণে। কিসের কারণে? আর আপনি এখন, আপনার কাছে প্রশ্ন, আপনি আমাকে উত্তর দিবেন, বর্তমান মুসলিম উম্মাহ কোন জিনিসে সবচেয়ে বেশি মিসকিন? তাওহীদে মিসকিন। তাওহীদে মিসকিন। তাওহীদে যদি মিসকিন না হবে, তাহলে এই সংখ্যাগরিষ্ঠতার বড়াই করে, বেশি ভোটের আশা করে
সংখ্যাগরিষ্ঠের দোহাই দিয়ে তারা এভাবে কথা বলতে পারে না। তারা মনে করতেছে আমাদের সংখ্যা বাড়াতে হবে। জি না, কোনোদিনও সম্ভব না। তাওহীদ হলো সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। তাওহীদের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বড় 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 মাজলুমকে জালেমের হাত থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। এবার একটা কথা বলি, সবাই এইভাবে ভাঙি কেউ বলছে আমি জানি না, তবে আমি নতুন কিছু দিতে আসি নাই, আমি একটু ডিপ করে একটা কথা বলি ভাই। এই মসজিদের সমস্ত লোকের কাছে আমি ছাড়িয়ে দিলাম কোরআনের একটা আয়াত, যে ভাই তুমি যেভাবে বোঝো আমাকে জমা দাও। সবার বুঝ কি এক হবে? উত্তর দেন। তা আপনার মতামত চাইছে কিনা? আপনার তো মতামতই নেব না, মতামত তো নেওয়াই নাই হাদিসে। আমরুহুম শুরা বাইনাহুম, এই মসজিদ কমিটির বিচক্ষণ লোকরা সবার সামনে বলবে আমরা মসজিদে ওই পাশে আমরা একটু কাজ করতে চাচ্ছি, আপনারা কি বলেন? তার মানে আপনি মতামত না দিলে কাজ বন্ধ করবে, এত সোজা না, কাজ হয়েই যাবে। আপনাকে বলা, পারলে শরীক্ষণ দোয়া করেন, এটার ভিতরে আল্লাহর বরকত আছে, ব্যাস। আপনি মনে করেন না যে অনুমতি চাচ্ছে জন্য আপনি যদি বলেন যে না 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 এসব কাম করা ঠিক না, আর তারা কাম বন্ধ করে দেবে? আমাদের দেশের মানুষেরা বুঝলো না যে আপনার আবার মতামত কিসের? আপনি তো মানুষই হতে পারেন নাই। আপনি আকীদা বোঝেন না, দিন বোঝেন না, তাওহীদ বোঝেন না, সালাত বোঝেন না, সিয়াম বোঝেন না, হজ বোঝেন না, যাকাত বোঝেন না, কোরআন পড়তে জানেন না, সিয়াম রাখতে জানেন না, বউ পর্দায় থাকে না। আপনার মতো লোকের বললাম যে আপনি একটা মতামত দেন তো দেখি এমপি কে হবে। তো ও বিড়িখোর, ও তো গাঁদাখোর কি চয়েস করবে? এটা নিয়মের কথা। ওর কাছে দায়িত্ব ছেড়ে দিচ্ছে কিনা? এই দুঃখে মরি, এটা সহজ জিনিস বোঝে না মানুষ। আপনাকে এই দায়িত্ব দিল কিনা যে ভাই তুমি মতামত দাও? তুমি কিনা? আহলুল হাদিসরাই যদি এখন জাতির বড় একটা মার্কাজের কারণ ইয়েতে বা দাওয়াতে একটা বড় প্ল্যাটফর্ম করতে বিশাল বড় একটা পদক্ষেপ নিতে যায়, আমার মতো লোক গুনাতেই আসবে না। কেন আসবে? আমাকে ডাকবে কেন? আমার থেকে বলাই উচিত না। মাথায় 5-7 জন আলোচনা করে জাতিকে তার ওপেন করে দেবে, এখানে বড় একটা জায়গা পেয়েছি। ও আমার বাংলাদেশের আহলুল হাদিস, ও পৃথিবীর তাওহীদবাদীরা, দোয়া করো, এই কুষ্টিয়ার বুকে আমরা এত বিঘা জায়গা পেয়েছি, এখানে একটা তাওহীদের মার্কাজ করতে চাই। এর নাম হলো জাতিকে বলা। আর আমি বাড়ি বাড়ি গিয়ে বলবো তুমি কি বলো, এখানে কি চলে? ও বলবে না ওরা মারবিনি, ওখানে যে সব লোক। আর একজন আবার বলবেন যে আরো কিছুদিন দেখেন কি হয়। আর একজন বলবেন ওই জায়গার ভিতর ভেজাল আছে। এক একজন এক এক শয়তানি বুদ্ধি। জি না? অধিকাংশ লোকের মতামত নিতে গেলে তারা গোমরা করে ফেলবে আপনাকে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। কোন কথা বলতে গেলে গায়ের লোম দাঁড়া যায়। রাসূলকে বলতেছে আপনি সব লোকের মতামত নিতে যায় না, অধিকাংশ লোকের। ওরা আবার কি মতামত দেবে? আপনাকে মতামত দেবে আমি আল্লাহ ওহী দেব, আমি আপনাকে সিদ্ধান্ত দেব। কথা বুঝতেছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করেন, সিদ্ধান্ত কথাটা তার সাথে যান না। এটা আমি আপনাদেরকে রিপিট করে জানাই দিচ্ছি। কেউ একজন বলেই ফেললো যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমরা ক্ষমতায় যাবো। আল্লাহ মাফ করুন, কত নরম করে আর বলবো, আজকে বলতেই চাইছিলাম না। বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নেছে যে উঠে পড়ে লাগছে আল্লাহ, এবার সিদ্ধান্ত নেছে আমরা জয়ী হব। আল্লাহ সিদ্ধান্ত নেয় না, বিশ্বাস করেন, আল্লাহ সিদ্ধান্ত নেয় না। আমি বলতেছি, কেউ থাকলে চ্যালেঞ্জ করেন। আমি বলতেছি আল্লাহ কোনো সিদ্ধান্ত নেয় না। তাহলে কি করে? ইচ্ছা করে। সিদ্ধান্ত নেয় হলে আমার মতো জাহেল, সিদ্ধান্ত নেয় আপনার মতো গরু ছাগল, আমার মতো নাদান। আমরা সিদ্ধান্ত নেই, আমরা ভুলি। সিদ্ধান্তটা ঠিক হবে কিনা দুইজন ডাক দেই, দেখি ওনারা কি বলে। এর নাম সিদ্ধান্ত। সৃষ্টিকর্তা আল্লাহ, তার বলে সিদ্ধান্ত নেওয়া লাগে। তার হলো মতামত কিসের? তিনি হলো কোন ফায়াকুন, ইচ্ছা করবেন। তিনি ইচ্ছা করলে পৃথিবী হবে, তিনি ইচ্ছা করলে আকাশ বাতাস হবে, তিনি ইচ্ছা করলে জমিন থাকবে। তিনি ইচ্ছার উপরে কিন্তু গোটা পৃথিবী আছে, জানেন কি? সিদ্ধান্ত কথাটা মাখলুকের উপরে যায়, খালেকের সাথে যায় না। আচ্ছা, যে কথা বলতেছিলাম, তাওহীদ। তাওহীদ কাকে বলে আমি আপনাকে আরেকটু বোঝাই, তারপর বলি। তাওহীদ হলো আল্লাহর একেবারে চূড়ান্ত যেটা হয়ে গেছে, আল্লাহর ইচ্ছা যেটা একেবারে চূড়ান্ত হয়ে গেছে, এটার উপরে আপনাকে আর কোনো জোরাজোরি আলোচনার অবস্থা রাখা হয়নি। আপনি বাড়ি বাড়িতে গিয়ে কথা বলতে পারবেন না যে আচ্ছা মদ কি হারাম করা যায় কিনা একটু ভেবে দেখো তো। এ কথা আপনি বলবেন না, মদ হারাম হয়েই আছে। আপনি আবার মতামত দিবেন কি? আপনি বললেন যে আমাদেরকে যদি ভোট দেন আমরা সংসদে গিয়ে মদ হারাম করব। কয় কি? মদ বলে সংসদে হারাম করবে? হারাম তো হয়েই আছে। বলেন যে আমি সংসদে গিয়ে আমি বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ। বাস্তবায়ন এক জিনিস আর হারাম এক জিনিস। হারাম হয়ে রয় নাই ভাই? হারাম তো হয়েই আছে, আপনি হারাম করবেন কিভাবে? হারাম হওয়া জিনিস তো। তাওহীদ হলে আপনার মতামত নেবে না কেউ, তাওহীদ হয়েই আছে। আল্লাহর একত্ববাদে যদি আপনি আঘাত দেন তাহলে আপনি মানুষ না। আপনাকে যে হিসেবে সৃষ্টি করা হয়েছে আপনার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেন নাই। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যা বোঝার দরকার ছিল বোঝেন নাই,
যা শোনার দরকার ছিল শোনেন নাই, যা দেখার দরকার ছিল দেখেন নাই, অনুভূতি হারিয়ে ফেলেছেন, এখন আপনি আর মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন। ওই যে দেখবেন বিভিন্ন স্কুলে ওই যে দেওয়ালে লেখা থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে, ভাই দেখছেন কিনা, 2 সপ্তাহের বেশি জ্বর, সম্ভবত কালা জ্বর, অনেক জায়গায় লেখা দেখছি আমি। কালা জ্বর কিন্তু সাধারণ জ্বর থেকে খুব ডেঞ্জারাস, জানেন কিনা? তো যেই লোকটা গুনাহ করতে 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 তওবা করার ফিলিংসটাই হারায় ফেলছে, এটা তো মানুষ, তার এখন আর কোনো কাজ করে না, আল্লাহর ভয়ে কাজই করে না, তার ভিতরে অনেক পাপ করতেছে কিন্তু তার ভিতরে ফিলিংস নাই যে এটা একটা পাপ, এই অনুভূতি তার ভিতর থেকে হারিয়ে গিয়েছে। এটা কি মানুষ আছে আর? সেই মানুষ আমাকে ভোট দিবি, তারপর আমি বুঝবো যে আমি ভালো না খারাপ, কোন বিপদে পড়লাম, ওর কাছে ভোট চাইছে কিনা? মুশকিল। এক ভাই আরেক ভাই চোখ তুলে দিচ্ছে, মনে করেন দিচ্ছে না কিছুদিন আগে, আর ওর কাছে দেওয়া বলতেছে যে তুমি আমাকে দেখো। ও কি দেখবে আমাকে বলেন? ওর ভাই দেখে না, ওর বোর দেখে না, মাক দেখে না, বোনের দেখে না, ও আমাকে দেখবে, কি দেখবে আমার? ওর কাছে আমি কিভাবে মতামত চাই, কোন হিসাবে চাই? আল্লাহর কসম, মুসলমানের গরুর গোয়ালে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার রক্তীয় আত্মীয়, নিকটতম আত্মীয়র বাড়িতে দেখছিলাম, কোন আত্মীয়তা না বলি, গোয়াল ঘরের ভিতরে গণেশের ছবি, না সরি মনসার ছবি, মনসা দেবী। মুসলমান, তারা জুমার নামাজ পড়ে, অন্য নক্তের নামাজও কম বেশি পড়ে, বাড়িতে হাফেজ হুজুর আসি কোরআন পড়ে। কেন? তো বলতেছে প্রায় 30-35টা গরু আছে, এখানে সাপ আসবে না, মনসা দেবী রাখি। তা কি ওই লোক আমাকে ভোট দিলি বসবো যে আমি এটা ভালো লোক কিনা? এটা হলো ওর মতামত চাইছি আমি, এটা মানুষ ওটা। তাওহীদের মানদণ্ডে যদি আসেন ভাই, তাহলে আমরা খুব একটা ভালো দিকে মুসলমান নাই, এটা তো মেনে নিছেন আপনারা। যদি তাওহীদের মানদণ্ডে আসেন, তাহলে আমি বলবো মুসলিম উম্মাহ আমরা খুব একটা ভালো দিকে যাচ্ছি না, এটা আপনাকে বুঝতে হবে। আর ইহুদি খ্রিস্টান কারা, এটা তো বুঝে গেছেন নাকি? গণতন্ত্র বানাইছে কারা, এটা বোঝেন নাই না? 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করার পর তাকে চাবায়ে খায়, এটা দেখতেছেন না মনে হয় ফেসবুকে? না, ওরা গাঁজা কি এতই কম পরিমাণ খায়, নেশা কি এতই কম পরিমাণ খায়, আপনার মনে হলো যে ওরা একটা মন্ত্র বানা ছেড়ে দিবি মুসলমানের কাছে, আর সেইটা করে মুসলমান জান্নাতে চলে যাবে, এত সোজা? মুসলমান, আমি তো বলি মাজহুল ব্যক্তির থেকে, মাজহুল মানে কি ভাই? অপরিচিত। মাজহুল ব্যক্তির ফতোয়া নেওয়া যায়। ওই যে অনলাইনে কিছু লোকের বক্তব্য দেখবেন, চেহারা দেখা যায় না কিন্তু একেবারে ওয়াজ করে, সেই ওয়াজ আছে নাকি? নাম না বলি, আছে কিনা? হে ভাই, তুমি কোথায় আছো? তুমি কি এখনো উটের শব্দ শোনো না? তুমি কি এখনো যুদ্ধে নামবে না? কিন্তু ও কোন জায়গায়? এই তো আমি দুঃখে মরি, ও আছে কোন জায়গায়? ওর সাথে যাবো না আমি? ও নাই। সবাইকে রক্ত গরম করি না। রাত 12টার সময় যদি কানে হেডফোন নিয়ে যদি ওদের বক্তব্য শোনেন, আপনি মনে হবে যে আমি ফজর নামাজ সালাম ফিরি, আমি খোরাসান চলে যাব, আমি ইসরায়েলে কিচ্ছু রাখবো না, মারি দিয়ে আসবো। তুমি এখনো ঘুমিয়ে আসো, নির্যাতিত বাচ্চা এই রক্ত দিয়ে তুমি গোসল করতে চাও? তুমি দুনিয়া কোথায় যাচ্ছে তুমি কি বোঝো না? তুমি কি নামাজ রোজা ছাড়া আর কিছুই চোখে দেখো না? এমন ভাবে আবেগ নিয়ে কথা বলতেছে, কিন্তু ওর লোক খুঁজে পাওয়া যায় না, ও নাই, ও মাজহুল। এর থেকে এলেম নেওয়া যায় না, কারণ ওর টার্গেট আমি বুঝতে পারতেছি না তো আছে কোন জায়গা, বোঝেন না মনে হয় ভাষা। তাহলে যেই ইহুদি খ্রিস্টান 3 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে জীবন্ত তাকে জবাই করে তার কাবাব বানিয়ে তার মাংস খায়, আর সে যদি কোনো কিছু আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেয়, সেই জিনিস নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, কল্যাণ পাবেন, জান্নাত থাক কল্যাণ পাবেন, এটা আপনার মনে হলো ভাই? আমি একমাত্র লোক সেটা আমি বলি না, অনেকেই হয়তো বলছে। আমি অনেক দিন আগে একটা মাহফিলে বলছিলাম যে বহু ঈদগার মাঠে, বহু দিনী প্রতিষ্ঠানে আননোন ব্যক্তি পর্দার আড়াল থেকে বড় বড় টাকা ডোনেট করে, দিয়ে তারা একটা নেম প্লেট দিয়ে দেয়। চেষ্টা করবেন একটু তদন্ত করে যে ব্যক্তি আছে কোন জায়গা। ঈদগার মাঠে টাকা দিলে আর নিয়ে নিলেন, এত সস্তা? ইহুদি খ্রিস্টান কি দৃশ্যমান টাকা দিয়ে যদি আমার মসজিদ করতে চায়, এটা আমার জন্য কল্যাণকর হবে? তার এত বিপদ, তারা এই ঈদগার মাঠ করে দিচ্ছে মুসলমানের সিসিটিভি ব্রাক থেকে। জানেন না সিসিটিভি ব্রাক কিছুই চেনেন না নাকি? গ্রামে গ্রামে সিসিটিভি ছিল না, ছাগল কিনে দিত, গরু কিনে দিত না? ওরা ঈদগার মাঠ করে দিয়েছিল আমাদের এলাকায় এক জায়গা। মানে ও বলি এত বিপদে পড়ছে, স্বর্গে যাওয়া এতই বিপদ যে মুসলমানদের ঈদগাহ করে দেয়। কি কামে করে আপনি বোঝেন না? ও জানে যে আমার এই শয়তানি টাকা যদি একটা টাকা এখানে ঢোকে তাহলে সেজদা দেবে, কিন্তু কাম হবে না। ও বোঝে না, ভাত খায় না ও। ওর টাকা আপনি নিতে গেলেন কেন? ও তো অস্পষ্ট ব্যক্তি, ও তো কাফের মুশরিক, ওর থেকে আপনি কিভাবে নেবেন? দৃশ্যমান কবিরা গুনাহগার। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। কুষ্টিয়ার নারীর প্রেমে ফ্রান্সের একটা যুবক হাজির। বরগুনা, বরিশাল, বরগুনা, আমতলী,
অমক নারীর প্রেমে জাপান থেকে চলে এসেছে যুবক, কোটি কোটি টাকা ফেলে রেখে, ব্যবসা প্রতিষ্ঠান ফেলে রেখে এই আমতলির একটা মেয়ের প্রেমে চলে আসলো। আমি আজও পর্যন্ত এর কোনো শানে নজর পাইনি। কি কয় এগুলি আল্লাহ? যাদের সকালবেলা থেকে রাত পর্যন্ত 30টা মেয়েকে ব্যবহার করবে চলন্ত রাস্তার উপরে, কেউ তাকায় দেখে বিচারও দেবে না। যাদের টাকাও খরচ না, একটা ছেলে একটা মেয়েকে বলতেছে চলো রুমে যাই, দুইজনে যদি রাজি থাকে, ওই দেশে কোনো আইনই নাই এরকম, সারা দুই পরিবার চিৎকার পারি মরেও যদি দেয় তাদের কোনো বিচার হবে না। যাদের ফ্রি সেক্স এত ইজি, যাদের অবৈধ যৌনাচার করা এত সহজ, যাদের সেক্স করা কোনো পাপই না, অবৈধভাবে গুনাই না, সে এত বড় বিপদে পড়লো এই নোয়াখালীর মেয়ের প্রেমে চলে আসে হলো সেই জাপান থেকে শত শত কোটি টাকা ফেলা রাখি। এটা আবার গর্ব করে নিউজ করতেছে, তার পিছনে পিছনে সাংবাদিক ঘুরতেছে, তাই না? হ্যাঁ, কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান, টার্গেট আছে, টার্গেট নাই, টার্গেট আছে। এটা তো আমরা বুঝি না, আমরা হলে জোরে জোরে তাকবীর দিতে পারি, এবার একটু বিরোধিতা করি। আমরা মুসলমান কারা জানেন? এই ধর মার, এই ঠিক কিনা বলো, এই তাড়াতাড়ি বের হও। আর ওরা ব্রেন দিয়ে শয়তানি করে গোটা জাতিকে কাটিয়ে দিচ্ছে। আপনি হু হু করে খালি তাকবীর দিচ্ছেন, আর ওইদিকে মুসলমানের একেবারে কচু কাটা করতেছে, কেউ ঠিক পায় না। জাতিসংঘ যখন ঠিক পায় তখন বলে আমরা তদন্ত কমিটি গঠন করতেছি, এইটা কয়। মুসলমানের কচু কাটা করে ঠিকই পায় না। আর আপনি কি করেন? দৌড় পড়ে যায় সারি ঢাকা ময়মনসিংহ হাইওয়ের উপরে একটা ছেলেকে আপনি আগুন দিয়ে পোড়া দিলেন। উপকার তো করলেন, তাই না? ইসলামের উপকার হয়ে গেল না? একটা হিন্দুকে সুন্দর করে একেবারে ধরে ফাঁসি দিয়ে পোড়ায় দিলেন, এটা উপকার হয় নাই ইসলামের? এতে এই মাল আমাদের মাথার মধ্যে। পরবর্তীতে প্রমাণ হলো যে ছেলেটা অন্য পার্সোনাল সমস্যার কারণে ছেলেকে এইভাবে ওই নবীকে গালি দিয়েছে বলে সালা দিয়েছে। আচ্ছা, রাসূলকে নিয়ে কটু মন্তব্য করলে, গালি দিলে তার বেঁচে থাকার অধিকার নাই ইসলামী শরীয়তে। আল্লাহর কসম, হাদিস আমরা পড়ছি, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, দিন নিয়ে তামাশা করলে তার সর্বোচ্চ শাস্তি যদি দাবি না করেন তাহলে আপনি মুনাফিক, আমি স্বীকার করলাম। কিন্তু এই ছেলে যদি নবীকে নিয়ে একটা কটু কথা বলেও ফেলে, তো মহান আল্লাহকে ওই গার্মেন্টসের 25 জনের এই দায়িত্ব দিছিল 50 জনের, যে চলন্ত রাস্তার উপরে ফাঁসি দিয়ে ছেলেটাকে পোড়ায় দাও, তাহলে তোমাদের একটু উপকার আছে। এটাকে আল্লাহ ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে? তা আপনি এখানে একজনকে পোড়ালেন, ওদিকে আপনার শত ভাই আগুনে পড়তেছে, আপনার মিডিয়া বোঝাবেই না, দেখাবেই না। এগুলি করতে যাবেন কেন? আপনি ঠান্ডা মাথায় কাজ করেন, আপনি একাডেমিক কাজ করেন, আপনি তাওহীদ নিয়ে কাজ করেন, আপনি দিন নিয়ে কাজ করেন, আপনি শিক্ষা নিয়ে কাজ করেন, রবের সাথে সম্পর্কের ব্যাপারটা নিয়ে কাজ করেন। ওই যে কিছুদিন আগে ড্যাফোডিল না কোথায় জানো একটা ইউনিভার্সিটিতে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই একটা বক্তব্য দিয়েছিল। তারপরে সম্ভবত উপস্থাপক বা কেউ একজন বলল যে আসলে এই ব্যাপারে আমাদের তো কোনো পড়াশোনাই হয় না কোনো জায়গায়, যে শয়তান নামক একটা কিছু আছে, একটা গায়েবী শক্তি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান নামে একটা বড় ব্যাপার আছে, যিনি অদৃশ্যভাবে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে, আত্মায় কুমন্ত্রণা দেয়, অন্তরে প্রভাব বিস্তার করে, সর্বদা আমাদের মহা টেনশনে রাখছে। আমাদের একটা বড় শক্তি আমাদের পিছনে লেগে আছে। এই শয়তান সম্পর্কে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বতন্ত্র কোনো বক্তব্যই হয় না। এরকম একটা বক্তব্য দিছিল, যাই হোক মনে পড়লো তাই বললাম কথাটা। তা আপনি ওয়াজ খুঁজে পাচ্ছেন না? কত কথা আছে। বান্দা তারা আল্লাহকে চেনে না, শয়তানকে চেনে না, জিন কি তা চেনে না। এই জাতিকে আপনি কি শিখাবেন আর কি জানাবেন? আমরা ওই যে যেমন ইন্নামাল, যারা মুখস্থতে পড়বেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো এখানে আল্লাহ বলতেছে যারা মুমিন তাদেরকে আমি আল্লাহর কথা শোনালে তাদের কি কাঁপে ভাই? কি কাঁপে? অন্তর কি দেখা যায়? কোথায় থাকে? এক হুজুর বলছিল মাথায় থাকে। আপনারা কোন জায়গায় থাকে বলেন? কোথায় থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরের খবর জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মাশাআল্লাহ, হাবেশ সাহেব মনে ভাই, অন্তরে কি লুকোচুরি করে মহান আল্লাহ জানেন, জানেন কিনা? তো সেই অন্তর, এই অন্তরে কুমন্ত্রণা দিতে পারে শয়তান, জানেন আপনি? অন্তরে পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে শয়তান, পারে না? এই শয়তান নিয়ে কোনো স্বতন্ত্র বক্তব্য নেই। এই শয়তান নিয়ে, শয়তানের কুমন্ত্রণা দিয়ে ধারাবাহিক কোনো আলোচনা হয় না। কিভাবে আপনি কোথায় যাবেন? তো যে কথা বলতেছিলাম, ওয়াজিলাত কুলুবুহুম, কি কাঁপে আবার বলেন? অন্তর কাঁপে, কলব কাঁপে, আত্মা কাঁপে। ভিতরে কাঁপে না বাইরে কাঁপে? আমাদের দেশের লোকের কি কাঁপে? বাইরে কাঁপে। আল্লাহর জিকির আসলে বাইরে কাঁপে, খুব কাঁপে, কিন্তু ভিতরে কাঁপার দরকার। উল্টা হয় নাই ভাই?
ভিতরে কাঁপার শব্দের অর্থ যদি বলেন তাহলে আপনাদেরও কিছু ভুল আছে। আমাদের মাঠেও যদি কেউ কোরআন তেলাওয়াত করে, সুন্দর করে তেলাওয়াত করে, আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহর। কিন্তু জোরে সবাই মিলে আল্লাহু আকবার, এই নীতিটা কোথায় আছে বলেন? কোথায় আছে? কোরআন তেলাওয়াত যখন রাসূলের মুখে শুনতেন সাহাবায়ে কেরাম একেবারে পাথর হয়ে যেতেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তো ভাই। ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে আসতো, একেবারে চেপে বসে যেত। দেখবেন বাংলাতে একটা কথা আমার ভুল গেলে বলে দিন, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, আছে কিনা? শোক বেশি পেলে এক বৈঠকে আমি দেখছিলাম এরকম একটা লোকের, আমি মুখ দেখি নাই, কিন্তু ওই জানাজার পরে বললো আমাদের এলাকায় খুলনা সাতক্ষীরা ওই দিক থেকে একটা ছেলে হাফেজ হতে আসছিল, তার 2 মা, অনেকগুলো বোন, একটাই সে ভাই, মানে ছেলে একটাই, 2 মাই তাকে খুব যত্ন করে আদর করে ভালোবাসে। ছেলেটা হাফেজে কোরআন, শোনাতে আসছিলাম এলাকায়। তো ছেলেটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তার বাপ যখন তাকে নিয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পরে পরক্ষণে একটু পরে তার বাপও মরে যায়, মাথায় আঘাত পাইছিল, একই সাথে মারা যায়। এটা নিউজও হয়েছিল 2005-6 সালে এরকম। মারা যাওয়ার পর ওই যার স্বামী মারা গেল আর ছেলে মারা গেল, তিনি নাকি ওই কথাবার্তা বলে না কিছু কারোর সাথে, চুপ করে বসে থাকে। কোনো কেউ কিছু খেতে দিলে মুখ টুক সরায় খেতে দিতে হয়। এর নাম অধিক শোকে পাথর। তো কোরআনে জাহান্নামের কথা আসতেছে, কবরের শাস্তির কথা আসতেছে, আর আপনি বলছেন আল্লাহু আকবার, আরে জোরে জোরে আপনি তাকবীর দিচ্ছেন, আপনি পাথর হয়ে যাবেন, চোখ দিয়ে পানি আসবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দাড়ি বেয়ে বেয়ে পানি পড়বে জমিনে কোরআনের আয়াতের এই ভরে, এই কথা, এই ভারত, এই ওজনে। আর আমাদের বাইরে কাঁপে, শরীর কাঁপে, জেকের আসলি খালি শরীর কাঁপে, লাভ দিয়ে ওঠে, কাঁপে, এইদিক কাঁপে, ভিতরে কাঁপবে। অজিলাত কুলুবুহুম, এই কাঁপাজার যত বেশি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তার ঈমানের গতিও তত বাড়ে। সুবহানাল্লাহ। তাওহীদের ওয়াজ শুনলে কোনো টেস্ট পাওয়া যায় না, যদিও এই তাওহীদের ওয়াজটা সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহর তাওহীদ বোঝার তৌফিক দিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো। যে কথা বলতেছিলাম, খুতবায় আপনি কি বুঝলেন এখন একটু পরীক্ষা নেই। সবচেয়ে আগে আমাদের কিসের দাওয়াত দিতে হবে? পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম কি? তাওহীদ। এই তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দিতে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আগে নিজে এই ইলম অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাকের পিছনে, বাসের পিছনে লেখা ওগুলো মিথ্যা। জান্নাতের চাবি হলো নামাজ, এ কথা মিথ্যা। অবশ্যই নামাজ জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম। জান্নাতে বেনামাজি যাবে এরকম কোন আলোচনা কোরআনে ঢোকে নাই, বরং জাহান্নামে কেন গেল তারাই বরং ভয়তে কান্না করবে আর বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যেহেতু বেনামাজি ছিলাম তাই জাহান্নামে আসছি। এরপরেও আমরা জান্নাতকে ওই নামাজ জান্নাতের চাবি বলতে পারবো না, কারণ নামাজ ছাড়াও সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, তাওহীদ আছে, অনেক কিছু মেলায় ইসলাম। আর পুরা ইসলামটাকে বলা হয় তাওহীদ, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আলটিমেট প্যাকেজ। তো জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই হাদিসটা আবার বলে তিরমিজির 2609, মান দা ইলা তাওহীদ, কেউ যদি কাউকে তাওহীদে ডেকে ফেলে মানে কি ভাই, তুমি শিরক ছাড়ো তাওহীদে আসো, এটাই তো কথা নাকি? এই পথ থেকে ফিরে আসো। আতাহুল্লাহু মাকানান ফিল জান্নাহ, তাহলে সে যেন আল্লাহর জান্নাতের দিকেই লোকটাকে ডাকছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝলাম কিনা, জান্নাতের চাবি হলো তাওহীদ, জান্নাতের চাবি তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহীদের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের জন্য
আমাদের স্বতন্ত্র কোনো বক্তব্য খুব কম হয়, অথচ মহিলাদের জন্য কিন্তু বাজারগুলো ওপেন, মার্কেট ওপেন, সিনেমা হল ওপেন। আমি এমন কোন সিনেমা হলের গল্প আমি জানি না যেই সিনেমা হলে অনলি মেন, এই কথা লেখা আছে আমি জানি না, আমি পাইনি কোথাও যে এই সিনেমা হলে শুধু পুরুষরা যাবে, কোনো মহিলা যেতে পারবে না, এরকম আমি পাইনি। আপনারা পাইছেন বাংলাদেশে আছে কোথাও? বরং শুধু পুরুষ গেলে তারা মন খারাপ করবে, এভাবে শিল্প টিকে থাকে না। এখানে অবৈধ পুরুষ নারী যাবে, একটু নোংরামি করবে, তখন তারা বুঝবে যে যাক আমাদের ব্যবসা মনে হয় ভালোর দিকে যাচ্ছে, এভাবেই তারা চায়। অথচ আল্লাহর ঘর আমাদের জন্য বন্ধ, দরজা বন্ধ। এটা আমাদের জন্য গজব। একটা নারী কার কাছে যাবে, কার কাছে দিন শিখবে? কোনো উপায় না পায় মহিলা তালিমে বসে বসে তো রামায়ণের গল্প শোনে, বেহেশতি দেওয়ারের গল্প শোনে। কি করবে? যাবে কার কাছে? আপনি তো দেন নাই তো বিকল্প কিছু, কোথায় যাবে? জুমার সালাতে যদি সাথে করে নিয়ে আসতেন, আমার মনে হয় পুরুষ মানুষের থেকে তারা যদি মনোযোগ দিয়ে শোনে তারা বেশি মনে রাখে, আমার ধারণা। এমনকি এটা আলোচনাও করে। পুরুষ মানুষ বাড়িতে গিয়ে হলে লাভ দিয়ে ওঠে, আর মহিলা মানুষ বাড়িতে গিয়ে তার মেয়েকে বলবে আজকে এটা জেনে আসলাম। আমার ধারণা ইনশাল্লাহ এটা অনেক ক্ষেত্রে করে তারা এটা মুজাকারা করে, মুশাহারা করে। আর পুরুষ মানুষ বাড়িতে যাই বলবে যে গরম পানি এখনো গরম হয়নি কি কামে, ও সবই ভুলে গেছে, কোথাকার খুতবা কি। বাড়িতে গিয়ে টেবিলে খাওয়ার আগে বলে না আজকে জুমার খুতবায় তাওহীদ সম্পর্কে আমি কয়েকটা জিনিস জেনে আসছি, তুমি জানো? বলে না। যদি বলতেন, আর হুজুরের যেটা বলার কথা যদি বলতো, আজ 50 বছর পরে মহিলারা কেন বলতেছে যে আমাদের সেজদা যে আঁটো হয়, হাত বিছাই দিয়ে সেজদা দেই, এটা যে চলবে না, এই এখন আমরা শুনলাম। এখন বলে কি কারণে? তারা কেন জানে না যে তাদের রুকু এক, সেজদা এক, হাত বাঁধা এক, রফুল আদাইন এক, দাঁড়ানো এক, সব পুরুষের মতো। শুধুমাত্র ইমাম হলে কাতার ভিন্ন হবে না, আর ভুল গেলে মুখ দিয়ে সুবহানাল্লাহ পড়বে না, হাতে তালি দেবে। এছাড়া আদায়গত কোনো পার্থক্য রাখে নাই রাসূল। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই নারীরা এখন জানবে কি কারণে? তার মানে তাদেরকে জানানো হয়নি, তাদেরকে পর্যাপ্ত ভাবে বোঝানো হয় নাই যে আপনি সালাতটা কিভাবে পড়বেন, পর্দাটা কিভাবে পড়বেন, আপনি কিভাবে কি করবেন, তাদেরকে জানানো হয়নি। শুধু বলা হয়েছে যে তুমি এই এই কাজ করো, জান্নাতে চলে যাবে। অবশ্যই স্বামীর অকৃতজ্ঞতা এটা একটা বড় জাহান্নামে যাওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন যে তোমাদেরকে আমি অধিকাংশ দেখেছি জাহান্নামে নারী তোমরাই বেশি, কিছু পুরুষ আছে, কারণ তোমরা বেশি বেশি অকৃতজ্ঞ, তোমরা খোটা দানকারী, তাসাদদাক না, বেশি বেশি সাদাকা করো আর আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তারা অকৃতজ্ঞ। 25 বছর সংসার করছে, একদিন কোনো কারণে একটু ত্রুটি হয়েছে, বলতেছে পাগলের সাথে সংসার করে আমার জীবনই শেষ। কি বিপদ! পুরুষের কোনো ব্যক্তিত্ব থাকা যাবে না, আত্মসম্মান থাকা যাবে না। বড় বড় বিবাহধারী ছেলে মেয়ের সামনে তার স্বামীর সাথে মানে দুনিয়ার অকথ্য ভাষায় গালিগালাজ ঝগড়া করে, তাহলে এই বাচ্চা ছেলে মেয়ে কি ওই বাপকে মূল্যায়ন করতে পারবে? হ্যাঁ, এটা ব্যক্তিত্ব নষ্ট করে দিলেন না। ছোট বাচ্চার সামনে রাত দিন ওই স্বামীর সাথে আপনি ঝগড়া করতেছেন, তাহলে এই বাচ্চা কিভাবে ডাকলে আসবে না, বলবে যে আমি যাবো না। কোনো প্রয়োজনে ডাকলে পানি চাইলে বা আম্মা কি বাবা আমার জন্য এটা নিয়ে আসা যাবে না, কাজের মার তো আসার অভ্যাস নাই। সাবধান, আপনাকে আমি পাম দিতে পারবো না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা দেখানোর চেষ্টা করবো। রাসূল যেভাবে বলেছেন, অকৃতজ্ঞতা হবেন না কোনোদিন। আপনার স্বামী বেঁচে আছে, এটাই একটা শুকরিয়া। আপনার স্বামী একজন ইমানদার দিন দানা মানুষ, এটা একটা শুকরিয়া। আপনার স্বামী আপনাকে উপার্জন করে খাওয়ায়, এটা একটা শুকরিয়া। মানুষ হিসেবে তার ভুল ভ্রান্তি আছে, আপনি এটাকে মন্দ না করে আপনি মনে করেন যে আমার দাওয়াতের একটা খাত, আমি আদর করে ভালোবেসে আমার স্বামীকে আমি দাওয়াতের একটা সুযোগ পাইছি। কি করবেন? আর ফেরাউনের মতো এত বড় জালেমের ঘরে দুনিয়ার সবচেয়ে সম্মানিতা মানুষ বাস করে গেল, আম্মাজান আসিয়া মহিলা, জান্নাতি মহিলার ভিতরে, সম্মানিতা মহিলার ভিতরে 4 জনের একজন। কয়জনের একজন ভাই? এত বড় সম্মানিতা আসিয়া জীবনে কি তার জান্নাতে যাওয়ার কোনো ডিস্টার্ব হয়েছে? এই এত বড় জালেমের ঘরে, কাফিরের ঘরে থাকার পরেও, এত বড় দাজ্জালের ঘরে ছিল, যে বলছিল যে ওই যে একটু সাহায্য করেন, বলছিল যে আমি সবচেয়ে বড় আল্লাহ, আনা রব্বুকুমুল আ'লা, তোদের আল্লাহ ছোট আর আমি হলো বড়। এই এটা কথা নাকি? এত বড় জালিমের ঘরে থাকার পরেও তার ইবাদতে কোনো ডিস্টার্ব হয় নাই। আর আপনি বলেন যে দেখতেছো না আমি এখন কোরআন পড়তে বইছি, দেখতেছো না আমি এখন এইটা করতেছি, আমি এখন অমুক কিছু করতেছি, এত খোটা দিচ্ছেন কেন? সহজ না। স্বামীর ব্যাপারে একটু দায়িত্বশীল হন, তার মেজাজের গতি আপনার গতি এক হবে না। রোজ চেনেন না, বৃষ্টি চেনেন না, ঘরে বসে আছেন, ব্যাগ ধরা দিচ্ছেন, বাজারের ব্যাগ, কষ্ট নিয়েন না, মজা করেই বললাম। দিন শেষে বাজারের ব্যাগটা ধরায় আপনিই দিচ্ছেন, এ টেনশন তাকেই নিতে হচ্ছে। চোখ কল্লার শ্বশুর বাড়ি গিয়েও প্রতিদিন বসে থাকে না,
অথচ টাকা নাই, ওই আরেকজনের কাছ থেকে হাত পাততেছে যে ছোট হব না। তারপরেও আপনি একটু বিনয়ী হন না। 18 ঘন্টা 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আসার পর তার মেজাজ একটু যদি ভুল হয়ও সংশোধন করে দেন, যে উত্তম আচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবিদের সঙ্গে সদাচরণ করেছেন, এভাবে সুন্দর করে দৃষ্টান্ত দেন। আপনাকে যদি মজা করেও আপনার স্বামী বলে যে ইসলামে কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহের ব্যাপার আছে, আপনি এমন ভাবে খোঁটা দিচ্ছেন আর বলতেছেন ইসলামে কি আর কিছু নাই। এইটা কিন্তু একটা শয়তানি কথা। মানে যখন একটা ইসলামের একটা আদেশের কথা আসলো বা একটা সুন্নাহ অথবা একটা বিধানের ব্যাপার, তখন পাল্টাবার আর একটা নিয়ে এসে কাউন্টার দেওয়া, এটা কিন্তু সুন্দর কথা না। ইসলামে কি আর কোনো কিছুই নাই, ও তো অমুকটা তো খুব পারো না, এটা করো না, এই তুলনা দিতে হয় না। যখন যে বিষয় বলে ওটার উপরে থাকেন। আমি একটা লোককে বললাম যে ভাই টাকনুর উপরে কাপড় পরেন, বলেছি তা কিন্তু বলি না, আমি বলছি যদি বলি। এখন উনি যদি বলে আপনার মামার দেখলাম টাকনুর নিচে, আপনি আমাকে বলতেছেন আমার মামার আছে, তাই কি করবো আমি, কি ঠেকাবো বলেন আপনি। আমারও যদি থাকে আপনি বলেন যে ভাই আপনারটাও তোলেন, এই যে আপনারটাও তোলেন আমারটাও তুলবো, বড় উপকার করলেন, আপনার মাধ্যমে খুব উপকার হলে, আমি বুঝি না এমন টাকনুর নিচে কাপড়, আপনারটাও তো নিচে নেমে গেছে, তোলেন, দুইজন একসাথে জান্নাতে যাবো ইনশাল্লাহ। আপনি খালি চাপাই দিচ্ছেন আরেকজনের পর। এই যে ফেসবুকে একটু চোখে আসে ভাই, সবকিছু তো আমরা বন্ধ রাখতে পারি না মানুষ। ফেসবুকে কিছুদিন আগে একটা পাস হয়েছে যে দ্বিতীয় বিবাহ করতে প্রথম পক্ষের অনুমতি লাগবে না, আছে না কথা। এটা কিন্তু কোনো পাস অপাসের কিছু না, এটা কিন্তু পাস হয়েই আছে জানেন। মহিলারা মনে করতেছে যে কয়দিন আগে মনে হয় সরকার টেনশন দিতেছে, না, এ পাস হয়ে আছে 1450 বছর আগে, ওরা জানেই না। এটা অনুমতির পর্ব রাখে নাই ভাই। এক নারীর সাথে আর এক নারী থাকবে এই অনুমতি কেউ দেয়ও না, সৌদিও দেয় না, এটা একটা কথার কথা। এই গার জোরেই কয় যে দেখো অমুকরা খুব ভালো আছে, খুব কয়েছে যে আচ্ছা কিছু বললাম না, এটা একটা কথার কথা, ব্যতিক্রম থাকে। কোন নারী একা একা ডাকি বলে না যে সোনার চাঁদরে তুমি আর একটা বউ নিয়ে আসে, কথা একা একা বলে না। এখানে অনুমতির খাত আল্লাহ রাখে নাই, এটা পুরুষের কাজ, এটা নারীর কাজ না। এটা যখন এই ফেসবুকে আসলো যে সরকারি ভাবে গ্যাজেট পাস হয়েছে, দ্বিতীয় নারী গ্রহণ করার ক্ষেত্রে প্রথম নারীর অনুমতি বাধ্যতা না, লাগবে না, লেখে নাই। এখন এই মহিলারা টিকটক, মহিলারা এই লাইভ এসে নোংরামি করতেছে, জানেন কি সব মুখের ভাষা, আর এই পুরুষদের সম্পর্কে কি কুরুচিপূর্ণ মন্তব্য করে। তার মানে দিনের ব্যাপারে কি তাদের ধারণা, ইসলামের ব্যাপারে কেমন তাদের চিন্তাধারা। আল্লাহ হেদায়েত দিক বলুন আমিন। খবরদার, আমি মজা করতে গিয়েও যাতে শরিয়ার বিপক্ষে, দিনের বিপক্ষে, তাওহীদের বিপক্ষে এমন কোনো কথা না আসে যে কথার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সর্বোপরি আমাদের ভাইদেরকে বলি, মা বোনদের ভিতরে একটু দাওয়াতি কাজ করেন। মাহারাম যার সাথে আপনার দেখা করা বৈধ, আপনার খালা, আপনার মা, আপনার চাচির কাছে দেন না, আবার ভাবির কাছে দেন না, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নেই। তাদেরকে দাওয়াতি কাজের মাধ্যম আছে, জুমার খুতবা আছে, পর্দার ভিতর থেকে দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, অনলাইনের মাধ্যমে তারা দিন শিখবে, একাডেমিক তারা প্রতিষ্ঠান কেন্দ্রিক বহু খাত আছে। কিন্তু আপনি মুখামুখি তার সামনে বসে বেপর্দা হয়ে তার সঙ্গে কিছু আলোচনা করবেন, এটা করবেন না, ফিতনা থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ। বাচ্চাদেরকে দিন শেখাবেন, আল্লাহ যেন সঠিক বলছেন আমিন। সর্বোপরি কষ্টের কথাটা আরেকবার বলেই ফেলি খুতবায়, মানহাজ বিক্রি করে খায়েন না, বলে দিচ্ছে। বহু রোগী আছেন, মানহাজ বিক্রি করে খায়েন না, পরিস্থিতি যেমন হয় হোক। ফেব্রুয়ারির 12 তারিখে কে ক্ষমতায় আসলো কে গেল, এইটার উপরে কিন্তু রফিক বিন সাইদের কণ্ঠস্বর নরম হবে না, গরম হবে না, যা ছিল তাই থাকবে, বাড়া ছাড়া কমবে না ইনশাল্লাহ। আর যদি মাথা বিক্রি করে দিতাম তাহলে ওই 5 আগস্টের পরে পুরা শুয়ে পড়তাম ঘরে, যে জান্নাত তো ঠেকাই কিনা, পেয়াই তো গেছি। খবরদার, মাথা বিক্রি করে দিয়েন না। মাথা বিক্রি করলে আপনি সব সত্য খোলা মাঠে বলতে পারবেন না, আপনার জবাবদিহিতা থাকবে, আপনার বাধা থাকবে, আপনার দলীয় বহু ব্যাপার থাকবে। এখনই খোলা মাঠে যদি একটা দলীয় বক্তা যদি একটা হক কথা বলে ফেলে, যেটাই মাঠ খাবে না, মাঠের একটু বিপরীত বিপরীত লাগে, কিন্তু কথা আল্লাহর, মাগরিবের নামাজের পরে নোটিশ আসবে, এগুলো আপাতত বাদ রাখো, আপাতত একটু বন্ধ রাখো এগুলো, তুমি এখন বলতেছো ফিতনা হবে, বলবে না। একটা হুজুরের মুখে তাওহীদের শব্দ নেই, একটা হুজুর শিরকের মতো শব্দ দুই চোখ দিয়ে টাকা দেখে না। মনে এখন ছুটে গেল, এখন বলতেছেন যে ছুটে গেছে বাঁচেছি, ও ছাতা কোলে করছিলেন কি কামে, ওরা মানুষ। এখন মনে ছুটে গেল, আপনি বলতেছেন যে বাঁচেছি, এরা ভালো না, তো তুই কোলে করলে কি কামে, ওরা কেন মানুষ নাকি, ওরা অমানুষ। সরাসরি আল্লাহ এবং রাসূলকে নিয়ে, দিন নিয়ে, তাওহীদ নিয়ে মশকরা করে। ওলিদের পীর ফকিরের পাওয়ার বলে নবীদের থেকে বেশি, কি কয় সব কথা। তার এক একটা তার বাপ দাদার বই রামায়ণের থেকে নিকৃষ্ট। আপনি এখন কোলের মধ্যে করে ঘুরিয়ে নিয়ে একটা শিরক আপনার চোখে পড়লো না, আসলে আমার গণেশ বুকে আসো, সবকিছু মানিয়ে নিলেন। অনেকদিন পরে যখন ভাগাভাগি মিলল না, তখন বলতেছেন বেঁচে গেছি। ও কয় যে আমিও বাঁচেছি, কয় যে আমি হলে ইউসুফ নবী। কি বিপদ কও, কয় 10 জন মিলে আমাকে ঠগাইছে, আমার আরো বেশি সিট লাগতো, আমি এখন বেঁচে গেছি, আমি একাই এখন প্রধানমন্ত্রী হব। তো এইসব দায়িত্ব নেন কি কারণে?
এর দায়িত্ব মানুষ নেয়? এইসব কথা সহ্য করা যায়? যে জান্নাতে নিয়ে যাবে হলে হাত ধরি, হ্যাঁ জাহাজ নিয়ে চলে যাবে। জীবনে তওবা করছে দেখছেন কোনোদিন? বললাম আমাকে শুনবা, আমি কোনোদিন বলছে যে গত মাহফিলে আমি এইভাবে নীল কার্ড দেখাইছি, এটা দেখানো আমার ঠিক হয় নাই, বরকতের কার্ড বিক্রি করার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই, বরকতের মালিক আল্লাহ, আমি ক্ষমা চাই? বলুক তো দেখি। অমানুষ না? কত দুঃখ বলি না অমানুষ এদের। নীল কার্ড বেচতেছে 2026 সালে নীল কার্ড বেচে, যে আমার দাদা যান ব্যস্ত, আইন তো আমিও আনছি, চরমনার ময়দানে যারা চাইল দিতে পারবেন বাৎসরিক তারা কার্ডটা নিবেন। মিথ্যা বলছি বলেন তো, হাত তোলেন কেউ? বলছে? তাই এই ছাতা কোলে করছিলেন কি আমি? আপনি এই দিয়ে আপনি সংসদে যাবেন নারী ভুড়ি নি, অমানুষ নি। কালকে তা বাধ্য করে দেবে যে বুকে হাত বাঁধলে পিঠের সামনা তুলে দেবো, যে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে বরিশালে আমাদের এলাকায় ঢুকছে 200 কোটি টাকা পায়, মসজিদে যা জোরে জোরে আমিন বয়। এরকম অমানুষ যদি সংসদে যায়, ধর্মে কুত্তায় মুখ দিবি না? আপনি কোলে করছিলেন কি কাম? এটা মানুষ নাকি? এটা ল্যাংটা লোককে বাদ দেন, আপনি আল্লাহর তাওহীদের উপরে থাকেন। কতটুকু ভালো কাজ করতেছেন মন্দ কাজ করতেছেন এটা বলার দায়িত্ব আমার না। অন্তত বলতে পারতেন যে আল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আপনি কিছুই বাঁচতেছেন না। জীবনে আপনার মুখ দিয়ে একটা শিরক আরবি শব্দ শিন র কাফ কোনোদিনও শুনলাম না। কই শুনি মনি না তো, হঠাৎ দুই একজন বিচ্ছিন্ন, কই শুনি না কোনোদিন। তাওহীদ নামে একটা কাজ আছে জীবনে মুখ দিয়ে শুনলাম না। বেদাত নামে একটা পাপ আছে পৃথিবীতে, বাঙালি সবচাইতে সে জায়গায় এগিয়ে, কোনোদিন বললেন না। এটা বলে শেষ করি খুতবা। কষ্ট হচ্ছে না আপনাদের? আর আমাদের ভাইদের অবস্থা একটু বলি। আমি একটা পোস্ট দিছি গত কয়েকদিন আগে, যে পলিটিক্যাল শহীদ আর ইসলামিক শহীদ চিরদিন আলাদা। দেখেছেন এই পোস্টটা? আরে কবর পূজারে আমার কাফের করলে আমার কোনো কষ্ট লাগে না, ওরা আমাকে মারি ফেললে আমার অসুবিধা নেই, যে আমার জানটা গেল একটা কাফের হাতে, মুশরিকের হাতে, বেদাতির হাতে। আমাদের দিনী ভাইরা কমেন্ট করতেছে বেশি ওস্তাদি হয়ে গেল না? তার মানে কোন দিক টানতেছে আপনি বোঝেন? খারিজি কিভাবে তাকে ধরে ফেলছে। আমি বলছি পেটের পীড়ায় মরে গেলে শহীদ, আমি বলতেছি সাফা লাগি মরে গেলে শহীদ, আমি বলতেছি আত্মরক্ষা সম্পদ রক্ষা করতে মরে গেলে শহীদ। এরকম বহু খাত আছে কিনা শহীদ? তাহলে নামের আগে কি শহীদ দিয়ে দিবেন? আপনি কি ডাকতে বলা হয়েছে? এই কথা বলা হইলো শহীদে মৃত্যু, আর নামের আগে শহীদ উল্লেখ করে দেওয়া এক জিনিস হলো ভাই? শহীদ গায়েব না? শহীদ গায়েব না হাজির? আপনি বলেন যে আল্লাহ আমরা তো তার ব্যাপারে সুধারণা রাখি, আল্লাহ আমার ভাইটাকে তুমি শহীদ হিসাবে কবুল করো, এটা বলতে পারেন না? আপনি ডিসিশন নিয়ে নিলেন শহীদ। কেমন আহলে হাদিস আপনি? কোন চাটুকার, কোন দালাল, কোন মানহাজ বিক্রি করা ভণ্ড, কোন পল্টিবাদ আপনি? আপনার মতো লোক আপনি বলেন যে আমি শহীদ বললাম না? কি কয় সব কথা? গায়েবের দায়িত্ব বলে আমি নেব? যতই সে লোক ভালো থাকুক, আমি দোয়া করবো আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দিও। নিষেধ আছে ভাই? আমি আগে ডিসিশন নিলাম শহীদ অমুক, বলা যায় না? এখানেও তো মনে হয় কেউ কেউ দ্বিমত করবেন, পরে মনে হয় বলবেন না নাকি? এখানে বলেন তো দেখি, আল্লাহ নবীর কোন সাহাবীর নামের আগে রাসূল স্পষ্ট করে বলেছে শহীদ অমুক? বরং কথা বললে ঠকে যাবেন, শহীদ সাহাবীরা বললো আল্লাহ নবী বরং আরো নাকচ করে দিয়েছে। দুইটা প্রমাণ। একটা হলো কাফের তীর বিধে পরে মরে গেল নবীর খাদেম হিসাবে মেদাম, আল্লাহ নবী বলল যে ও শহীদ না, ও জান্নাতে যাবে না। আর এক জায়গা হলো ওরা দৌড়ে চলে যাওয়া বলতেছে আল্লাহ নবী যেভাবে যুদ্ধ করতেছে আর যে অবস্থা, জান্নাত আমরা তো দেখলাম, তো একটা চোখের সামনে তো শহীদ হয়ে গেল। রাসূল বললেন যে অপেক্ষা করো। পরক্ষণে খবর আসলো নিজের উপরে স্থির থাকতে পারে নাই, জানটা দিয়ে দিয়েছে নিজে থেকে। রাসূল বললেন জাহান্নামে যাবে। আর আমাদের দেশের মাটি ভালো, শহীদ ডেলিভারি হয় খুব দ্রুত। হিন্দু শহীদ, বিপরীত দলের লোক যদি পাথর টেতর দিক বা কিছু দিক ধরে মারিয়ে দেয় শহীদ। যদি হিন্দু শহীদ না থাকে এই দেশে যদি, তাহলে আমি মিথ্যক। তাহলে আপনি এই কথা বললে আপনারাও রাগ করেন। তাহলে আপনি কোন আহলে হাদিস আমি আজ পর্যন্ত চিনলাম না, এটা দুঃখ করি শেষের দিকে বললাম। এইটুক বেশি লোক শুনবে না, খুতবা শেষের দিকে তো সংশোধনের জন্য বললাম। খবরদার ওই অন্য লোক কি করে তা আমি শুনতে চাই নাই। আমার ঘরের মানুষ যারা তাওহীদবাদী মানুষ, তারা নিজেরা মানহাজ বিক্রি করে খায়েন না ভাই। তারা খবরদার তাওহীদ আর শিরিককে এক করে দিয়েন না, নিজেরা অন্তত মানহাজটা ঠিক রাখেন। মহান আল্লাহর কাছে জান্নাত আছে ইনশাল্লাহ। আর চিন্তা করেন না আপনার মতো লোক জাহান্নামে গেলে অসুবিধা আছে, কি কোন? আল্লাহ পাও দেওয়ার আগ পর্যন্ত জাহান্নাম তো ভরেই না। এত পাথর এত মানুষ, তাও জাহান্নাম ভরে না। জায়গা প্রচুর আছে, চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকেন। আপনি আমার কথা মানতে বাধ্য না, তবে আমি বারবার বলতেছি খবরদার শিরিক করবেন না। তাওহীদের সাথে কোনোদিন মানুষের শিরিক মিশতে দিয়েন না। আপনারা যা করেছেন অনেকেই, আল্লাহ ক্ষমা করুন। আপনাদের পোস্ট, আপনাদের কমেন্ট, এগুলো দেখলে মনে হয় আপনারা দিন ধর্ম নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, খালি ক্ষমতায় কে আসলো গেল, কে কোন জায়গা কি করছে, ওই কোন মহিলা কি বলছে ভোটের ব্যাপারে, কোন কি করছে, এইগুলো নিয়েই সারাদিন আপনি পড়ে থাকেন। না,
কল্যাণের দোয়া করেন। আল্লাহ আমাদের দেশটা তুমি তাদের হাতে দাও যাদের মাধ্যমে আমাদের এই দেশটা দিনের কল্যাণ হবে, জানমালের নিরাপদ হবে, আমাদের দেশটা সুন্দর হবে। সর্বোপরি আমরা দেশটাকে ভালোবাসি। আল্লাহ রাসূল নিজেও কিন্তু তার বালাদের জন্য দোয়া করছে, জানেন। আমরা দেশ বিরোধী না, আমরা দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। কিন্তু আপনারা উন্নতি বলতে বোঝেন যে ওই রাস্তা উন্নতি করে দেব, এটা করে দেব। আর আমি উন্নতি বলতে বুঝি হলে মানুষের উন্নতি, মানুষের ইমানের উন্নতি নাই, কিছুই বোঝে না, অসভ্য। এদের উন্নতি করতে হবে দাওয়াতের মাধ্যমে। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। সর্বোপরি আমাদের মা বোনরা যারা এসেছেন, আপনাদের বলি, আপনি একটু নিজের ইবাদতটা একটু যাচাই করবেন, কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, আপনার স্বামীর থেকে, আপনার ভাইকে থেকে নিজে সুন্দরভাবে জেনে নেবেন, পর্দা করবেন, স্বামীর অকৃতজ্ঞ হবেন না। আপনাদেরকেও বলি, আপনারাও স্ত্রীর সঙ্গে কারণে অকারণে ঝগড়া ফাসাদ বিবাদ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। এই বাইতুস সালাম জামে মসজিদ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে, যেভাবে আমরা এর সঙ্গে জড়িত আছি, আল্লাহর কাছে আমরা শুধু একজন খাদেম হিসেবে বিচারের মাঠে উঠতে চাই। তুমি খাদেম হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন।